জনম জনম যদি গাহি তোমার মহিমা গাব শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চোখ নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে মায়ের দিকে নেক নজরে তাকাও। পাগলা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, ঠিক কিনা? হায়রে কান দুইটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি কইরা আল্লাহর কালাম শুনো। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে, আর সবার পরে যে এই মানুষটা যাবে, এই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে উঠাবে। উঠাইয়া জিজ্ঞাসা করবে, ও বান্দা, মেয়াদ বেঁধে আমল তুমি যা করেছো সেই অনুপাতে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়েছে। এখন তোমার আর গুনাহ নাই, তুমি বের হও। এবার ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা সবার পরে একজন জান্নাতে যাবে। সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে জাহান্নাম থেকে, আল্লাহ বলবে, ও ফেরেশতা, তাকে জাহান্নাম থেকে বের করো। এবার জিজ্ঞাসা করা হবে, আল্লাহ, এই মানুষটাকে আমি জাহান্নামের মানুষের ভরে কেমনে চিনব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ ফেরেশতারা, সেই বান্দাটা নামাজের জন্য ওযু করেছিল, আর ওযু করার সময় মুখে পানি দিয়েছিল। তুমি জাহান্নামের ভিতরে দেখবা সব অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে জ্বলতে শেষ। যেই জায়গার ভিতরে ওযুর পানি লেগেছে ওই জায়গাগুলো নূরে নূরে চমকাইতেছে, ওই জায়গাগুলো নূরে চমকাইতেছে। যাও, খুঁজে বের করা সহজ। যেই জায়গাতে ওযুর পানি লাগছে, হাত দৌত করছে, কুলি করেছে, আর মুখমণ্ডল দৌত করেছে, পা দৌত করেছে, এই জায়গার ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করে নাই। সবার পরে যেই লোকটা জাহান্নাম থেকে জান্নাতি হবে, তাকে বের করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখবে। এই লোকটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এমন একটা জায়গায় তুমি আমাকে রেখেছো, আমার গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই জাহান্নামের হাওয়াটা এখান থেকে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, হ্যাঁ বান্দা, তুমি যে আমাকে বলছো জাহান্নামের আগুন আর তাপটা দূর করে দেওয়ার জন্য, তুমি আমার কাছে আর কিছু চাইবানি? এবার বলবে, আল্লাহ, না না, আমি তোমার কাছে কিছু চাইব না। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাইছো, আমি এখান থেকে তাকাইয়া দেখতেছি জান্নাতের গেটটা, দরজাটা দেখা যায়। আল্লাহ, আমার মন চাইতেছে জাহান্নামের গেটের মধ্যে যাই একটু দাঁড়াইতাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আল্লাহ বলবে, এক কম্বক থাক, তুমি আমার কাছে বলছো আর কিছু চাইবা না, তুমি আবার জাহান্নাম থেকে এখান থেকে জান্নাতের গেটে যাইতে চাও কেন? এই কথা বলার পরে বান্দা বলবে, আল্লাহ, আমি আর কিছু চাইবো না। ঠিক আছে, আমার আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে আর কিছু চাইবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে দেওয়া হবে। জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি কত মানুষ জান্নাতের ভিতরে ঢুকাইছো,
আমারে তুমি জান্নাতের গেটটার মধ্যে দাঁড় করায় রাখছো, আমার মন চাইতেছে জান্নাতের ভিতরে কি আছে দেখার জন্যে। আল্লাহ বলে, কম বক্তার, তুমি আমারে বলছো আমার কাছে আর কিচ্ছু চাইবা না। একটু আগে বললা জাহান্নামের আগুন গালের মধ্যে লাগতেছে, সরাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ সরাইয়া দিলাম। এরপরে বলছো জান্নাতের গেটে আসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের গেটে আনলাম। দেখছেন নি আমার আল্লাহ কিভাবে বান্দার সঙ্গে প্রেমের খেলা খেলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল। হাসির খোরাক দিচ্ছি না, হাসির খোরাক না, একটু মন খুলে বলবেন। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। হরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার বড়ুরা রাগানগরের বাবা, রহমত দেওয়ার মালিক কে? আরে হাত তুলে বলো কে? এখানেও আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলো, পারে কি পারে না? ও যুবকের দল, পায়ে ধরে বইলা দিয়া যাক। এবার আল্লাহ বলবে, বান্দা তুমি আমারে বলছো আর কিছু চাইবা না, তুমি আমার কাছে চাইলা। এবার বান্দা বলবে, আল্লাহ কথা দিলাম তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আমার আল্লাহ জান্নাতের গেটটা যেই মাত্র খুললা দিছে, এবার খুললা দেওয়ার পরে তো বান্দার মাথা পুরাই নষ্ট। ডাক দিয়া বলে, আল্লাহ এত সুন্দর, এত সুন্দর জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত, শুধুমাত্র দরজায় দাঁড় করে রাখবা, মনটা তো চাইতেছে একটু ভিতরে যাইয়া ঘুরতাম। এই কথা বলার পরে আমার আল্লাহ কয়, তোমার আমি বলছি আমার কাছে কিছু চাইবা না, তুমিও বলছো চাইবা না, একের পর এক তুমি শুধু আমার কাছে চাইতে আসো, কারণটা কি? তখন বান্দা আল্লাহরে ডাক দিয়া কইবা, আল্লাহ তুমি না কোরআনে বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো। এটা কি বাজারের পাল্লার কথা কইতেছি ওজন করবার লাগে? হ্যাঁ, দাড়ি পাল্লা পাল্লা না। মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওর সাথে সাথে রং মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারি। মুর্শিদ নামটি পরম ধন, আহা করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ওই যে একটু ওয়াজে কইলাম তিন পুরা, কোথায় ছিলাম এটা হলো এক পুরা, কোথায় আসছি এটা দুই পুরা, কোথায় উঠবো এটা হলো তিন পুরা। যারা নিজেকে নিজে চিনতে পেরেছে, যারা অল বডিটাকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছে, তিন পুরাই তার দন্য হয়ে যাবে। এ জনম ও জনম এপার ওপার সব দন্য করে দেওয়ার মালিককে। ওয়াজ বুঝতেছেন সবাই ইনশাআল্লাহ? সবার ওয়াজ বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ বলেন, বলেন হায়াতের মালিককে। এই জন্য বলছি তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। প্রথম যখন মার পেটে আসি নাই তখন আমাদের অবস্থাটা কেমন ছিল? আমরা ছিলাম আল্লাহর কুদরতের উপরে। যখন মার পেটে ঢুকছি তখন কেমনে ঢুকছি? কয় পানি হইয়া ঢুকছি। মারহাবা কর না গেলে কি হইয়া ঢুকছি? এক ফোঁটা পানি, এক ফোঁটা পানিকে আমার আল্লাহ রক্তের ফোঁটায় পরিণত করলেন।
রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ কিছুদিন পূর্বে গোশতের টুকরায় পরিণত করলেন। গোশতটাকে আস্তে আস্তে বড় করে ভিতরে হাড্ডিগুলার পার্টস ঢুকাইয়া দিলেন। এরপরে সব ওকে হওয়ার পর ভিতরে রুহুটা ঢুকাইয়া দিছে। এই যে মার পেটের মধ্যে আমরা পুরলাম, কি খাইলাম, কি দেখলাম। কয় হুজুর আমার বয়স কত? কয় আপনার বয়স হলো 30। কত? হুজুর আপনার বয়স কত? 42। ও ভাই আপনার বয়স কত? আপনি বলতেছেন 40 বছর। আমার কাছে খটকা লেগে গেল। দুনিয়াতে আইসা ওয়া ওয়া করছি, খাতার মধ্যে বয়স উঠে গেল 40, কিন্তু মার পেটে যে যতটা মাস ছিলাম এটার মধ্যে তো হায়াত ছিল, জান ছিল। এই জানের সময়টা আপনি কিভাবে মূল্যায়ন করলেন আর ধরলেন? কথা গণ ঠিক কিনা? খুব মনোযোগ, আধ্যাত্মিকতা খুব ভিতরে ঢুকবেন, দেখবেন লাস্টে দেখবেন আল্লাহ পাক ওই আরশে আজিম ডানে বামে সামনে পিছনে এইরকম চিন্তা করতে হবে না। দেখবেন আল্লাহ পাক আপনার ঘাসা রোগের নিকটে আছে। আল্লাহকে চিন্তা করে লন্ডন যেতে হবে না। ওয়ান তেলাওয়াত করলে অসুবিধা দিব? আল্লাহকে জোরে ডাকতে পারবেন ইনশাআল্লাহ। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। বেশি দূরে না, শাহরগের নিকটে নিকটে। ও বন্ধু, আমি বলছিলাম মার পেটে থাকতো তো জীবন পাইলাম, এই হায়াতটা গেল কই? তাহলে আপনার কাছে সব মাতবুরি দেয় নাই যে কাগজ কলমে লিখা ফেলাইবেন? সব আমার আল্লাহর কাছে রেখে দিয়ে তিনি প্রমাণ করলেন, বান্দারি আমি তোর রব, আমি তোর সব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়। তাহলে মার পেটে ছিলাম যতদিন, হায়াতটা আমরা পেলাম না। আমি বলছি অত্যন্ত অল্প সময়ে বন্দিগির মাধ্যমে আমার রবকে রাজি করবেন, হিসাবটা মিলাইয়া দিয়া যাবো। আজকে আগানগরে বয়স হলো 60, পেটের মধ্যে কয়দিন জান ছিল এটা বলতে পারবো না, আমাদের কাছে নাই। 2 নম্বর হলো 60 বছরের ভিতরে শৈশবকাল গেল 5 বছর। এই সময়টাতে আমাদের উপর নামাজও ফরজ না, রোজাও ফরজ না, হজও ফরজ না, 7 বছর 8 বছরও ফরজ না। কতক্ষণ ঠিক কিনা? তার মানে আমরা মাপ পাইয়া গেছি। 7 বছর হায়াত যদি হয় 60 বছর, 7 বছর মাপ, তাইলে আছে কয় বছর? 53 বছর। 53 বছরের ভিতরে লেখাপড়ার সময় যাইয়া কত ঘন্টা কাটাইয়া দিলাম। এই সময়গুলা পড়াশোনায় কাজে চলে গেল। আবার আমরা 60 বছরের ভিতরে ঘুমের মধ্যে কাটাইলাম প্রতিদিন 8 ঘন্টা করে। ঘুমের মধ্যে থাকলে আমার আল্লাহ গুনাহ লেখে না। আল্লাহু আকবার কর না কেন? ওয়াজ বুঝাইয়া দিয়া যায়, ঘুমাইলে কি গুনাহ হয়? ঘুমের মধ্যে থাকলে কি গুনাহ লেখা হয়? এ বন্ধু, মানুষজন ঘুমায়া যায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা ঘুম না, ঘুম না, মরে গেছি। ঘুমের ঘরে অনেক লোকে মারা যায়। গত পরশুদিন আগের দিন দেখলাম সৌদি আরব না কোন জায়গায় সারাদিন কাজ করে ছেলেটা খেতা লইয়া ঘুমাইছে এসির ভিতরে। বন্ধু ডাক দিয়া দেখে বন্ধু আর কথা কয় না, ফেসবুকের মধ্যে দিয়েছে এই লোকটা কাজ করতে এসে ঘুমের ঘরে ছেলেটা মারা গেছে। এমন হতে পারে আগানগর আজকে রাত্রে ঘুমাইলে ঘুমের মধ্যে আমাদের মরণ হতে পারে। কিছু কিছু মানুষ আমার কাছে আইসা কই, হুজুর রাতের বেলা আমার এমন ভাবে বুবা ধরে, বুবা গলার মধ্যে চাপ দিয়া ধরে, মনে হয় যেন মারা গেছি। প্রতিদিন আমাকে এমন করে অ্যাটাক করে। যদি এভাবে অ্যাটাক করে হঠাৎ করে আজরাইলও আসতে পারে কি পারে না? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আপনারা জবান খুলে বলেন রহমত দেওয়ার মালিককে। আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, দিলটাকে নরম করে দুনিয়ার চিন্তা চেতনা সব পিছনে ফেলে
নবীর মহব্বতে মাহফিলে বসে নবীর প্রেমের আলাপ শুনব। আপনারা জবান খুলে বলেন হায়াত এবং মওতের মালিককে। সাউন্ডটা একটু উঠাই দেন। হায়াত এবং মওতের মালিককে। এই মাহফিলে যিনি এনেছেন, এই মাহফিল থেকে তিনি আমাদেরকে বাড়িতে নিবেন। এই যে আগানগর হাজার হাজার মানুষ যারা মাহফিলে বসে আছেন, আপনারা জবান খুলে বলতে হবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আরো জোরে বলুন। একবার ঢাকায় গিয়ে দেখেন। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছি। একজন ইনকাম ট্যাক্স কর অফিসের একজন অফিসার আমাকে, একজন আইনজীবী বলতেছেন, হুজুর আমারও ভাই অসুস্থ, আমার ভাইটাকে আমি আইসিইউর মধ্যে ভর্তি করায় আসছি। এখন আইসিইউর মধ্যে ভর্তি করানোর পর আমি আপনাদের কাছে জানতে চাই আইসিইউর বিল আছে না নাই? এই আওয়াজে মানি না আছে না নাই? দিনে কয় হাজার? কিছু আছে 25,000, কিছু আছে 50,000, আবার কিছু আছে 70,000। পার ডে 50,000 গণতে হয়, গণতে হচ্ছে। আইসিইউর মানে কি ও বন্ধুরে? আইসিইউ আমার ভিতরে হাওয়া ঢুকায়, অক্সিজেন স্বল্প হয়ে গেলে সেই জায়গার ভিতরে আইসিইউ দিয়ে আমাকে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক করার চেষ্টা করে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা যে মাহফিলের মধ্যে এসেছেন, আপনারা যদি এই কথা কন, আমি একবারই বলছি, আপনি এখানে আসলে হজবরল, এজন্য আমার ইমেজ ঠিক থাকে না। এই ছেলেরা এখানে যারা সামনে বসে পড়ুন, ক্যামেরার ফাঁকটা সুন্দর আমাকে দেখবেন, দেখবেন অ্যাকচুয়ালি দেখা যাবে। মাটিতে আরাম করে বসে পড়ুন, তাইলে আমি সুন্দর করে কথা বলতে পারবো, আপনার পিছনে লোকগুলো আপনাকে দেখতে পারবে। সবাই বসতে হবে। বাবা আপনি বসুন, আপনিও বসুন, সবাই আরাম করে বসেন। আবার তো দাঁড়াই যাবেন গা, লক্ষণ তো ভালো না। আরো বড় প্যান্ডেল করতে। বাবা আপনাকে আরাম করে বসেন, মাটিতে বসেন, একদম বসে পড়ুন, তাইলে আর দাঁড়াইতে হবে না ইনশাল্লাহ। আমার প্রশ্ন, আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হইতেছে? আমি আপনাকে একটা আধ্যাত্মিক জগতে ঢুকাতে চাই। আধ্যাত্মিক জগতে ঢুকালে কাম, কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকার এগুলো দূরীভূত হয়ে যাবে। আধ্যাত্মিকতা ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহকে নিয়ে গবেষণা করতে পারেন, গবেষণার নামই হলো আধ্যাত্মিকতা। আর আধ্যাত্মিকতা অর্জন হয় মুরাকাবার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আমরা বসো, পিছন দাঁড়াতে থাকবে না, বসো, মাত্র উপরে দাঁড়াই থাকবে। একদম স্বাভাবিক বসে, স্বাভাবিক বসেন, মাটিতে বসেন, স্বাভাবিক বসেন। এইভাবে না, এইভাবে বেশিক্ষণ বসতে পারবেন না, আবার দাঁড়াই যাবেন। মাটিতে বসে পড়ুন। এখন আপনারা যারা আগানগর এসেছেন, বড়ুরার মানুষের কাছে আমার প্রশ্ন, এখন যে বসে আছি, আমাদের কারো মুখের মধ্যে কি অক্সিজেন আছে? আইসিইউর কোনো সরঞ্জামাদি আছে? এই মুহূর্তে আমার আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস টান ফালাইয়া অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইয়া আমাদেরকে মেডিকেলে নিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ যখন আপনাকে স্বাভাবিক অবস্থা রাখবে, ওই আইসিইউর মধ্যে ঢুকবার আগে, ওই বিপদে পড়বার আগে, বিছানার ভিতরে অসল হয়ে পড়বার আগে, মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাবে, ওই মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার দরকার আছে না নাই? চোখ নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে মায়ের দিকে নেক নজরে তাকাও। পাগুলা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, ঠিক কিনা? হাই রে, কান দুইটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি কইরা আল্লাহর কালাম শুনো। চোখ দুইটা শেষ হওয়ার আগে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ো। জবানটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি করে জবান দিয়া বলো গাফুরুর রহিম
নাম তোমার আল্লাহ 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 গফুরুর রহিম সবাই আল্লাহ 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 গুনার বোঝা মাথাইলো কান্তেছি কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আরে গুনার বোঝা মা কান্তেছি মাফু করে দাও মাবুদ আল্লাহ এলাহি মাফু করে দাও মাবুদ আল্লাহ এলা। আমি বলছি আগে আজকে ওয়াজ হবে আধ্যাত্মিকতা। কি হবে? আধ্যাত্মিকতা। মানে আপনি আপনার না, আপনি আপনার না। এখন আপনি বলেন আমার বাড়ি, কে বলছে আপনার বাড়ি? আপনি বলছেন আমার হাত, কে বলছে আপনার হাত? আপনি আপনার না, আপনি কার? কিভাবে আল্লাহর সেটা তো বুঝতে হবে। আপনি যদি রবের হয়ে, আপনি যদি যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে সে রবকে চিনতে পারবে। মাল্লাহুল মাওলা, যে ব্যক্তি মালিকের হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কিভাবে? এই অল বডিটার ভিতরে হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, সব আছে, কিন্তু একটা গোশতের টুকরা আছে। এই টুকরাটা যখন পচন ধরে অল বডিটা পচে যায়। এই টুকরাটা যখন অসুস্থ হয় অল বডিটা অসুস্থ হয়ে যায়। এই টুকরাটা যখন সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে। মানুষে মনে করে ভালো করে প্রসাধনী ইউজ করে চেহারাটা ফর্সা করলেই মনে হলো সব শেষ হয়ে গেছে। না, চেহারার যেভাবে যত্ন করে, চুলের যেভাবে যত্ন করে, বডির যেভাবে যত্ন করে, সেভাবে ওই গোশতের টুকরাটার যত্ন করতে হবে। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরার নাম হলো কালব। একটা গুনাহ করলে কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে। পৃথিবীর কোন মেডিসিন ওই দাগের ময়লাকে, ওই কলবের ময়লাকে পরিষ্কার করতে পারে না। একমাত্র পরিষ্কার হয়ে যায় আল্লাহর জিকিরে। বলুন সুবহানাল্লাহ। আমি আমি আমার না, বলেন আমি আমার না, বলেন আমরা কার? আল্লাহ। আর যারা কার? আল্লাহ। আমার জীবনটা কে দিয়েছেন? আল্লাহ। মাতবুরি কেন, বাহাদুরি কেন? দুনিয়া তোমাকে ধরেছে। মাতবুরি কেন? दुनिया तुम्हें ग्रास करेছে। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। और दुनियार कोनो मानुष के खुशी करते गिये अल्लाह के बेजार करा जाबे ना। सुतरां कमिटमेंट, सुतरां कन्फिडेंस, सुतरां वादा আমরা পৃথিবীর সব ছেড়ে দিব, রবকে ছাড়বো না। আমরা সব ছেড়ে দিব, মুস্তাফাকে ছাড়বো না। আমরা সব ছেড়ে দিব, ওলি আল্লাহকে ছাড়বো না। এটা হলো কমিটমেন্ট। আমি 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 কার? আরো জোরে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর যারা আমি ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক জগতে যখন আপনি ডুব দিবেন তখন দেখবেন পৃথিবীটা আপনার কাছে শুধুমাত্র ধোঁয়া। এখন ময়রা দেখেন, খোদার কসম 3 দিন পরে মানুষ আপনাকে খুব ভুলে যাবে। এখন ময়রা দেখেন, আরে বাস্তব প্রমাণ যদি দেই, ফেসবুকের মধ্যে ফ্রেন্ড লিস্ট আছে না নাই?
জিজ্ঞেস করলাম, রিকোয়েস্ট পাঠাইলাম, অ্যাকসেপ্ট হয় না কেন? তিনি বললেন আমার 5000 ফ্রেন্ড পূরণ হয়ে গেছে। ঠিক আছে, একজনকে ডিলিট করে আমাকে ঢুকাই দাও, কিন্তু দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে 5000 বন্ধু। আপনার মরণের স্ট্যাটাসটাও যখন দিবে দেখবেন মাত্র 100 লিখবে ইন্নালিল্লাহ, বাকি 4999 জন হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার স্বাধীনতা দেন, প্রবলেম কি হয়েছে তোরা? এই আপনারা একটু বসুন। আমি একবার বলছিলাম আমার পিছনে দাঁড়াবেন না কেউ, আমি তো এগুলো মাইন্ড করি। আমার যুবকরা আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমি কুরবানি করব সব কার জন্য? আমি নামাজ পড়বো কার জন্য? আমার যুবকগুলো আওয়াজকে সামনেগুলো আওয়াজ করেন। আমি নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? কুরবানি দিব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? মার খেদমত করবো কার জন্য? আমি সব কুরবানি দিব কার জন্য? আমি। তাহলে আমার নিজের যদি বিলাইয়ে দেই, আমি যদি নিজেকেই বিলাইয়ে দিয়ে দেই, আমার বলতে কিছু আছে? আর আমার বলতে কিছু আছে? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন আশ-শারিআতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। শরীয়ত হলো আমি নবীর কথা, আমার নবীর কথা মানতে হবে। তরিকত হলো আমার নবীর কাজ, আমার নবীর কর্মপদ্ধতি জানতে হবে। হাকিকত হলো আমি নবীর অবস্থা, নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। কথা বলেন না কেন? নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। আজকে যেই সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীরা আমার নবীরে মাটির নবী বলে, এদেরকে জানতে হবে যখন মাটির অস্তিত্ব নাই তখনও আমার নবী। আমার যুবক ভাইরা ওয়াজ বুঝতে পেরেছেন? ওয়াজ বুঝতে পেরেছেন? তাইলে ওয়াল হাকিকাতু আহওয়ালি, আমার নবী, আপনার নবী বলছেন হাকিকত হলো আমার অবস্থা। ওয়াল মারিফাতু আসরারি, মারিফাত হলো আমি নবীর গোপন রহস্য। সুবহানাল্লাহ। চোখ যে মনের কথা বলে, চোখ দেখা যায় কিন্তু মন দেখা যায় না। চোখ দেখা যায়, মন দেখা যায়। তাইলে এই জন্য মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কলব। এই কলবর তো নড়াচড়া করা, দেখবেন কলকলার হরফ আছে কালবুন কালব। কালবুন হলো এমন একটা প্রশান্ত জায়গা, এই কলবটা সুস্থ থাকলে দেখবেন ভাত খাইলেও শান্তি, ঘুমাইলো চললেও। তাহলে এই পুরা দেহের ভিতরে, খাঁচার ভিতরে প্রাণ পাখি আছে না নাই? এই প্রাণ পাখিটা চলে যাবে, এই প্রাণ পাখিটা চলে যাবে। যাওয়ার আগে যিনি জানেন তার কাছ থেকে সব জেনে নিতে হবে। আমার যুবক ভাইরা, মাহফিলটাকে হালকা মনে করে আজকে উড়াইয়া দিয়েন না। আপনারা কিসের খুশি আজকে? কিসের খুশি আপনারা? না, সবচাইতে বড় খুশি হলো আজকে আগানগরের গুরুস্থানবাসী। আপনি খবর নিয়ে দেখেন তারা কি বলে। আমি বলি দলিলে আছে, দলিলে আছে, তারা বলতেছে হে আগানগরের পোলাপাইন, এই মাহফিল আমার ছেলে আসছে, আমার ছেলে আজকে আমার জন্য দোয়া করবে। তারা অপেক্ষা করতেছে, শীতে পড়ে আছে 3টা কাপড় আর 5টা কাপড় তুলিয়া। ওরা বলতেছে আজকে আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আজকে আমার জন্য আমার সন্তান দোয়া করবে। তাইলে আমি আমার না, আমি কেন বলছি? এই বডিটাকে বেশি আমরা যত্ন করি, কিন্তু রুহের যত্ন করতে পারি না। আরে এখন একটা প্রশ্ন ছুড়ে দিব আগানগর, পারলে উত্তর দিবেন। বলুন, কবর আযাব কি দেহের উপর নাকি রুহের উপর? তা কিসের উপর? হ্যাঁ, দেখি থাকো না জানি না আওয়াজ আছে আর ঠেলার ছুটে কইলেছে আর কি। আমারে আমি বলছি আযাবটা কি দেহের উপর না রুহের উপর? এখন যদি বলি দেহের উপর, 5 দিন পরে 10 দিন পরে খুলনা দেখবেন কবরের দেহটা মাটির সঙ্গে মিশে গেছে, দেহ আর আসেনি, আরো জোরে আসেনি।
ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই তিনটা জায়গার সন্ধান যদি না করতে পারেন তাইলে কোনোদিন আপনি আপনার রবকে পাবেন না। আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, প্রায় মাহফিলের মধ্যে আমি বলে দিয়েছি, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। হাসির খোরাক দিচ্ছি না, খুব গভীরে ঢুকেন, ওয়াজ বুঝবেন। রাত্র হয়ে গেছে তো, একটু ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো। এটা কি বাজারের পাল্লার কথা কইতেছি ওজন করবার লাগে? হ্যাঁ, দাড়ি পাল্লা, পাল্লা না। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে রং মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারি। মুর্শিদ নামটি পরম ধন, আহা করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ওই যে একটু ওয়াজে কইলাম তিন পুরা, কোথায় ছিলাম এটা হলো এক পুরা, কোথায় আসছি এটা দুই পুরা, কোথায় উঠবো এটা হলো তিন পুরা। যারা নিজেকে নিজে চিনতে পেরেছে, যারা অল বডিটাকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছে, তিন পুরাই তার দন্য হয়ে যাবে। এ জনম ও জনম এপার ওপার সব দন্য করে দেওয়ার মালিককে। ওয়াজ বুঝতেছেন সবাই ইনশাআল্লাহ? সবার ওয়াজ বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ বলেন, বলেন হায়াতের মালিককে। এই জন্য বলছি তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। প্রথম যখন মার পেটে আসি নাই তখন আমাদের অবস্থাটা কেমন ছিল? আমরা ছিলাম আল্লাহর কুদরতের উপরে। যখন মার পেটে ঢুকছি তখন কেমনে ঢুকছি? কয় পানি হইয়া ঢুকছি। মারহাবা কর না গেলে কি হইয়া ঢুকছি? এক ফোঁটা পানি, এক ফোঁটা পানিকে আমার আল্লাহ রক্তের ফোঁটায় পরিণত করলেন। রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ কিছুদিন পূর্বে গোশতের টুকরায় পরিণত করলেন। গোশতটাকে আস্তে আস্তে বড় করে ভিতরে হাড্ডিগুলার পার্টস ঢুকাইয়া দিলেন। এরপরে সব ওকে হওয়ার পর ভিতরে রুহুটা ঢুকাইয়া দিছে। এই যে মার পেটের মধ্যে আমরা পুরলাম, কি খাইলাম, কি দেখলাম? কয় হুজুর আমার বয়স কত? কয় আপনার বয়স হলো 30। কত? হুজুর আপনার বয়স কত? 42। ও ভাই আপনার বয়স কত? আপনি বলতেছেন 40 বছর। আমার কাছে খটকা লেগে গেল। দুনিয়াতে আইসা ওয়া ওয়া করছি, খাতার মধ্যে বয়স উঠে গেল 40, কিন্তু মার পেটে যে যতটা মাস ছিলাম এটার মধ্যে তো হায়াত ছিল, জান ছিল। এই জানের সময়টা আপনি কিভাবে মূল্যায়ন করলেন আর ধরলেন? কথা গণ ঠিক কিনা? খুব মনোযোগ, আধ্যাত্মিকতা, খুব ভিতরে ঢুকবেন, দেখবেন লাস্টে দেখবেন আল্লাহ পাক ওই আরশে আজিম ডানে বামে সামনে পিছনে এইরকম চিন্তা করতে হবে না। দেখবেন আল্লাহ পাক আপনার ঘাসা রোগের নিকটে আছে। আল্লাহকে চিন্তা করে লন্ডন যেতে হবে না। ওয়ান তেলাওয়াত করলে অসুবিধা দিব? আল্লাহকে জোরে ডাকতে পারবেন ইনশাআল্লাহ? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। বেশি দূরে না, শাহরগের নিকটে নিকটে। ও বন্ধু, আমি বলছিলাম মার পেটে থাকতো তো জীবন পাইলাম, এই হায়াতটা গেল কই? তাহলে আপনার কাছে সব মাতবুরি দেয় নাই যে কাগজ কলমে লিখা ফেলাইবেন।
সব আমার আল্লাহর কাছে রেখে দিয়ে তিনি প্রমাণ করলেন, বান্দারি আমি তোর রব, আমি তোর সব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়। তাহলে মার পেটে ছিলাম যতদিন, হায়াতটা আমরা পেলাম না। আমি বলছি অত্যন্ত অল্প সময়ে বন্দিগির মাধ্যমে আমার রবকে রাজি করবেন, হিসাবটা মিলাইয়া দিয়া যাবো। আজকে আগানগরে বয়স হলো 60, পেটের মধ্যে কয়দিন জান ছিল এটা বলতে পারবো না, আমাদের কাছে নাই। 2 নম্বর হলো 60 বছরের ভিতরে শৈশবকাল গেল 5 বছর। এই সময়টাতে আমাদের উপর নামাজও ফরজ না, রোজাও ফরজ না, হজও ফরজ না, 7 বছর 8 বছরও ফরজ না। কতক্ষণ ঠিক কিনা? তার মানে আমরা মাপ পাইয়া গেছি। 7 বছর হায়াত যদি হয় 60 বছর, 7 বছর মাপ। তাইলে আছে কয় বছর? 53 বছর। 53 বছরের ভিতরে লেখাপড়ার সময় যাইয়া কত ঘন্টা কাটাইয়া দিলাম, এই সময়গুলা পড়াশোনায় কাজে চলে গেল। আবার আমরা 60 বছরের ভিতরে ঘুমের মধ্যে কাটাইলাম প্রতিদিন 8 ঘন্টা করে। ঘুমের মধ্যে থাকলে আমার আল্লাহ গুনাহ লেখে না। আল্লাহু আকবার কর না কেন? ওয়াজ বুঝাইয়া দিয়া যায়, ঘুমাইলে কি গুনাহ হয়? ঘুমের মধ্যে থাকলে কি গুনাহ লেখা হয়? এ বন্ধু, মানুষজন ঘুমায়া যায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা ঘুম না, ঘুম না, মরে গেছি। ঘুমের ঘরে অনেক লোকে মারা যায়। গত পরশুদিন আগের দিন দেখলাম সৌদি আরব না কোন জায়গায় সারাদিন কাজ করে ছেলেটা খেতা লইয়া ঘুমাইছে এসির ভিতরে। বন্ধু ডাক দিয়া দেখে, বন্ধু আর কথা কয় না, ফেসবুকের মধ্যে দিয়েছে এই লোকটা কাজ করতে এসে ঘুমের ঘরে ছেলেটা মারা গেছে। এমন হতে পারে আগানগর আজকে রাত্রে ঘুমাইলে ঘুমের মধ্যে আমাদের মরণ হতে পারে। কিছু কিছু মানুষ আমার কাছে আইসা কই, হুজুর রাতের বেলা আমার এমন ভাবে বুবা ধরে, বুবা গলার মধ্যে চাপ দিয়া ধরে, মনে হয় যেন মারা গেছি। প্রতিদিন আমাকে এমন করে অ্যাটাক করে। যদি এভাবে অ্যাটাক করে হঠাৎ করে আজরাইলও আসতে পারে কি পারে না? অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। অহংকার করেছে আমেরিকা। কে করেছে? আমেরিকা করেছে। খবর নিয়ে দেখেন দাবানল অগ্নিকাণ্ড জ্বলতে জ্বলতে সব পুরো ছাই হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের ফিলিস্তিন গাজা জ্বালায় আংরা করে বালাইছে। আল্লাহ বলছে তোরা গ্রেনেড হামলা দিয়ে মুসলমানদেরকে জ্বালিয়ে দিয়েছিস। দেখ ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা কত শক্ত। ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীরা দৌড়ে পালিয়ে যাচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হচ্ছে, রাসায়নিক কেমিক্যাল দেওয়া হচ্ছে, কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি আমি তাহলে অহংকার কিসের? অহংকার কিসের? আপনি শুধু রবের হয়ে যান, আপনি শুধু আল্লাহর হয়ে যান, দেখবেন টাকা আপনার হয়ে গেছে, বাড়ি আপনার হয়ে গেছে, একটা যে কোনো স্বপ্ন পূরণ হয়ে গেছে। মনে মনে স্বপ্ন দেখেন, আমি স্বপ্ন দেখতেছি আল্লাহ অনেক টাকার মালিক হলে, কেউ তো স্বপ্ন দেখে আমি অনেক টাকার মালিক হলে 10 তলা একটা বিল্ডিং করব। আবার কেউ কেউ রাত্রে শুয়া শুয়া চোখের পানি এদিকে ফালায় ফেলা কান্দা কয়, আল্লাহ যদি তুমি আমার টাকা দাও, আমি আমার আম্মা আব্বাকে নিয়ে মক্কা মদিনায় যাব। এই চোখের পানির কারণে দেখবেন গোপনে তার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, যে কোনো ভাবে সে মদিনায় চলে যাবে। তাহলে নিয়ত এমন একটা জিনিস, এই নিয়তটা অন্তর থেকে আসে। ইন্নামাল আমালু বিন, হইতে হইতে এই মাহফিল আসতে যতটা কদম দিয়েছেন, প্রত্যেকটা কদমের সাথে আমার আল্লাহ নেকি লিখে দিছে। যারা ওই ধ্যান ধারণা ছাড়া এসেছেন তওবা করেন। মাহফিল দিকে বাড়িতে যাব, গুনাহ মাফ করে যাব। এমন একটা সময় ছিল দুনিয়ার জমিনে, যেই সময়ে আল্লাহর স্লোগান দেওয়ার মতো কেউ ছিল না। সংখ্যা ছিল মাত্র 40 জন। কয়জন? আমার আপনাদের সামনে যদি কেউ আমাকে এসে অ্যাটাক করে এই মুহূর্তে, আপনারা কি তাকে ছেড়ে দিবেন? মানে বাস্তব কথা,
মানে ছেড়ে দিবেন? কেন? আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা, আপনাকে আমার টাকা পয়সা দেখে ভালোবাসেন? আমার কণ্ঠ শুনে ভালোবাসেন? আপনারা আমাকে নবীর জন্য ভালোবাসেন, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আমি যদি গাঞ্জা খাইতাম, আমি যদি সুদ খাইতাম, ঘুষ খাইতাম, একবার উল্টাপাল্টা চলতাম, আপনাকে আমাকে দাওয়াত করতেন? এভাবে বসে কি ওয়াজ শুনতেন? আমি আমার মুখ দিয়ে আল্লাহর কথা বলি, আমি আমার মুখ দিয়ে রসুলের কথা বলি। আমি জীর্ণ শীর্ণ হতে পারি, আমি নগণ্য হতে পারি, আমি যার কথা বলছি তিনি তো অনন্য। এই অনন্য হওয়ার কারণে আমি জীর্ণ শীর্ণ নগণ্য মানুষটাও আপনাদের কাছে দামি হয়ে গেছি। দেখেন না, অনেক মানুষ নিচে বসা, অনেক মুরব্বীরাও বসা। আপনারা আমাকে কোরআনের খেদমত করি, এই জন্য কোরআনের দিকে তাকিয়ে রসুলকে ভালোবাসি, ওই ভালোবাসার প্রেমিক হিসাবে জানে আমার জন্য শ্রেষ্ঠ চেয়ারটা আজকে রেডি করে দিয়েছেন। এটাই হলো যে রবের হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। সবাই জবানটা খুলে বলুন না মারহাবা। আপনি একটু হতাশ হচ্ছেন? আপনি কি হতাশ হচ্ছেন? না, আপনি যে নিচে বসে আছেন, নিচে এমন অনেক লোক বসে আছে আল্লাহ পাক তার নিয়তের কারণে কুতুব বানায় বসে রাখছে। নিয়তের কারণে আল্লাহ তাকে এই মুহূর্তে ওলি বানায় বসে রাখছে। নিয়তের কারণে তার মা বাপের গুনাহ মাফ হচ্ছে। বিশ্বাস হয় না আপনাদের? শুধু বিসমিল্লাহর টুকরাটা রাস্তায় পড়ে আছে, গাঞ্জা খাইতো, মদ খাইতো, জিনা করতো, বিসমিল্লাহ লেখাটা মাটিতে পড়া। এই দাঁড়া 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 দাঁড়া, সুন্দর করে বিসমিল্লাহর টুকরাটা তুললা যত্ন করে পকেটে রাখছে। আল্লাহ কয় তারা আমার বন্ধু বানাই নিছি। আল্লাহ কি বন্ধু বানাইলে আল্লাহ লস হবে? আল্লাহর কি অসুবিধা হবে? তা আপনার উসিলা করতে অসুবিধা কি? আপনি আপনাকে আল্লাহর দিকে ছেড়ে দেন, আর সারা পৃথিবী আল্লাহ আপনার দিকে ছেড়ে দিবে। বলে না মারহাবা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সময় ছিল যেই সময় সংখ্যা মাত্র 40। কয়জন? 40। তাহলে কাফেরের সংখ্যা কম না বেশি? শতকরা না, একদম পার্সেন্টিতে দেওয়া যায় না, সব কাফের। ওই সময়ের সময়টার এই সময়টা পার্থক্য আছে না নাই? এই সময়ে তাহিরিকে কেউ মাহফিলে অ্যাটাক করলে এখানে এমন পোলাপন আছে তারে সাইজ করে ফেলাইব। কিন্তু ওই সময়ে মানুষ যখন 40 জন যখন জিকির করতেন ডরাইতো, কারণ নীরবে নীরবে আল্লাহর অর্ডার সারা জিকিরটা আওয়াজ করে পড়েন নাই। সব মানুষগুলো
40 জন মানুষ নীরবে নীরবে আল্লাহর জিকির করতেন। আর এই 40 জনের ভিতরে একজন আছেন, তিনি রহমাতাল লিল, আর জোরে রহমাতাল লিল। আমার নবী রহমত না গজব? আমার নবীর সঙ্গে 40 জন, এই 40 জনের মধ্যে এমন একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আমাদের আগানগরের জমিনে আবু বকর আছে না নাই? আরো জোরে আছে না নাই? এমন অনেক আবু বকর আছে তারা গাঞ্জা খায়। আমি কিন্তু কনফার্ম বলি না, বলছি এমন কিছু আবু বকর, এমন কিছু কি আসুদ্দিন আছে? আমি না, আছে, আসেনি? তাহলে এই আবু বকর আর ওই আবু বকর কি এক? হ্যাঁ, ছেলে এই যে ভাল লাগে না, এইগুলি মজা লাগে না। আমি ঠান্ডা মাথায় কথা বলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিব, রোয়ানা দিছি। আমি দিছি আধ্যাত্মিকতার রাস্তায় রোয়ানা, এ দিছে শরীয়তের রাস্তায় রোয়ানা। হবে? তরিকত মানি রাস্তা। তরিকত মানে কি? রাস্তা তো দুইটা, একটা ঘুমের রাস্তা আর একটা ফেমের রাস্তা। কথা বলে না কেন? দেখছি আরেক দিক গেল, আরেকটু দিক গেল। মুরব্বীরা গেলে সমস্যা নেই, কিন্তু ফুলাভান এত সহজে ছাড়ন যেত না। কারণ এই ফুলাভানদের লাগে আমার ঘুম হারাম 22 বছর ধরে। এদেরকে কেমনে নবীর প্রেমিক বানাবো, এদেরকে কেমনে অলির প্রেমিক বানাবো? দেখছেন না, আগে ওয়াজ ওইটা 40 মিনিট জিকির করছি, ফুল টুল দা ইডাই মিডাই। এখন করি, এখন কি করি? আজকে জিকির করছি, আগে আধা ঘন্টা জিকির দিয়ে কাটাই লিছি করুম, কিন্তু আজকে তো খতম করি নাই তো। আস্তে এই ঘুরছে ছেদিস না, হ্যাঁ তো কই বই আস্তে, সব ঠিক আছে। আগে সত্যি করে বলেন যে আমার লাইনটা ঠিক আছে কিনা। তাহলে হ্যাঁ কোন লাইনে গেছেন গা? এজন্য এরে ধরবেন, ব্রেক ফিল করব, সমস্যা আছে। মারহাবাগন। এই যে 45 মিনিট কথা কইছি, একদম নীরব লাগছে না? আমি দেখেন তাহলে কোথায় নিয়ে যাই। আমি যদি নিজেকে আল্লাহর জন্য বিলাইয়া দিতে পারি, আমার দেহটা কে বানাইছে? এই জন্য কই বাচ্চা মারা গেলে, মানুষ মারা গেলে কান্না ঠিক না। মানুষ মারা গেলে কান্দে কিনা আমাদের সমাজে? কান্না করি কিনা? রাসূল বলছে কান্নাটা নিষেধ। কেন? কেন নিষেধ? এই যে বান্দাটা, তোমার যে সন্তানটা, এই সন্তানটা কি তুমি বানাইছো? এই সন্তানটা কি তুমি হাত দিছো? এই সন্তানে তুমি রূহ দিছো? সব তো আমি আল্লাহ দিছি। সুতরাং আমি তাকে তোমার কাছে আমানত দিছি, আমার আমানত আমি নিয়ে গেছি, তুমি কান্দো কেন? আর একটা বাস্তব ওয়াজ কিন্তু আধ্যাত্মিক। আমি কারোর কাছে টাকা দিলাম, এটা এক্সাম্পল। বাবাজান আপনার নাম কি? রমিজ সাহেব, 10,000 টাকা রাখেন, নেন আমার মোবাইলটা রাখেন, রাখেন, আমানত রাখেন, আমানত, আমানত না না আমানত, আমার আমি বুঝাইতেছি আমানত কি জিনিস। এমনি দালাল দালাল মই আমানত, আমানত শোনো, মাত্র 10 সেকেন্ডের জন্য। দেন। আপনি কান্দেন কা? এটা কি আপনার মোবাইল? উনি কানলে লাভ হইব? কান্দন যাইতো না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা রে, তোর কাছে তোর সন্তান আমি আল্লাহ আমানত দিছি, তো আমারটা আমি নিয়ে গেছি, তুই কান্দস কেন? তুই না কান্দে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারস, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। শুধু আমি তোর করতাম না, যে আমানতটা আমি নিয়ে গেছি তারও কবরে আমি গুনাহ মাফ করে দেব। এটা বুঝছেন তো? এটা বোঝা গেছে তো? এই জন্য মানুষ মারা গেলে 3 দিনের বেশি শোক করাই জায়েজ নাই। কথা কন না কেন? 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। এই জন্য আমানত আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আমরা আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়ে গেছো। ওই ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যায় না ভাই? আমাদের সময় দেখবেন কিছু পানি পড়ে মারা যায় ছোটবেলা। ও সরি, আজকে ফেসবুকে দেখলাম একটা ছেলে স্ট্যাটাস দিছে যে তার ভাবি প্রেগনেন্সি ছিল, ছেলেটা প্রসব হয়েছে, কিন্তু তার ভাবিটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আচ্ছা বলেন তো,
যেই মহিলাটা পেটের মধ্যে বাচ্চা ছিল 10 মাস 10 দিন, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাটা মারা গেছে, তার সম্মান কত জানেন? আল্লাহ বলছেন যে এই মহিলা প্রেগনেন্সি অবস্থায় ডেলিভারি কেসে মারা যায়, আমি আল্লাহ ওই মহিলাটার মরণটাকে শহীদের খাতায় লিখে দেই। ছোট্টবেলা বাচ্চা মারা গেলে দেখবেন মা যদি আজকে যদি মাটা বেঁচে থাকতো, বাচ্চাটা মারা যেত, দেখতেন মার এমনি তো শরীর ভেঙে যায় প্রসব করার সময়, ওই সময় তার কলিজাটা ভেঙে যেত। যদি সন্তানটা মারা যেত, ওখানেও কান্না করা যাবে না। ছোট্টবেলা বাচ্চা মারা যাওয়ার পরে কানবেন না। এই বাচ্চাটাকে হাসরের মাঠে এখন থেকে শুরু করে কিয়ামত সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত ছোট ছোট বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে জমা হইতেছে। ইব্রাহিম আর সারা দুইজন দুই চেয়ারের মধ্যে বসা, একজন আরেকজনের কাছে দৌড়ে, বাচ্চাটি এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এরা কোরআন পড়াইতেছে, এরা কোরআন পড়তেছে। হাসরের মাঠে আল্লাহ বলবে, এই বাচ্চারা আজকে হাসরের মাঠ, তোমরা আর দৌড়াদৌড়ি করো না, এবার দৌড়াইয়া বেহেশতে যাও। আল্লাহ তুমি মিজানের পাল্লা টান দিবা না? কয় না, তোমাদের কোনো মিজানের পাল্লা নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতি। ছোট বাচ্চাকে তাইলে তো আমরা কিছু কথা আছে। কয় কি কথা? কয় আমার আম্মা যা আমরা 10 মাস 10 দিন পেটে রাখছে, মারা তো ডাক্তারলাম না, আম্মাকে ডাক দিতে পারলাম না, তুমি দিছো আমানত, তোমারটা তুমি লই আইছো, তা আমরার কিছু কথা আছে। কয় কি কথা? আমার আম্মাটার একটু দেখিয়া জান্নাতে যাই। কয় তোমার আম্মা তো দুজুকে, তাহলে আব্বার দিকে আছে, কয় তোমার আব্বা তো দুজুকে, এমন অনেকে দুজুকে হবে না? তোমার বাচ্চাগুলো বলবে, যদি বলে যে তোমার আম্মা জান্নাতে, একটা দৌড় মারবে জান্নাতে, যেই মাত্র বলবে তোমার আম্মা দুজুকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দাঁড়ায় যাবে। আল্লাহ তাইলে আম্মারে একবার মারা তো দুনিয়া ডাক্তারলাম না, ডাক্তার শখ মিটছে না, দেখকেও শখ মিটছে না, তুমি পাঠাইছো, কি লেগে পাঠাইছো, নিয়ে আইছো, তোমারটা তুমি জানো, আম্মার একটু দেখায় দাও। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, এই ফেরেশতারা যাও যাও, তার মা ডারে জাহান্নাম থেকে উঠায়া তাসনিম নামক পানি দিয়া দৌত কইরা চেহারাটারে দেখায় দাও। তো কিছু কিছু মহিলারা উঠাবে একদম কঙ্কাল অবস্থায়, পুইরা ছাই হয়ে রয়েছে। বাচ্চারা তখন বলবে, আল্লাহ আমার মা আমারে 10 মাস 10 দিন যেই পেটে ধরছে, এই পেটটা পুইরা, শরীরটা পুইরা আংরা হয়ে রয়েছে, আর তুমি আমার কইতাছো বেহেশতে যাইবার লাগিয়া। আল্লাহ প্রথম দাবি করছে আমার মারে দেখাও, দেখাইছো, আরেকটা দাবি করমু, আমার মা ডারে আমার সঙ্গে বেহেশতে দিয়ে দাও। আল্লাহ বলবেন না, তুমি বেহেশতে যাও, কর্মদোষে সে জাহান্নামী। তখন বাচ্চা বলছে, ঠিক আছে, তুমি জান্নাত দেওইন না, তুমি জাহান্নাম দেওইন না, তো আমি তো জান্নাতে চলে যাব, তবে তুমি যদি আমার মাকে আমার সঙ্গে না দাও, তাইলে আমার আর জান্নাত লাগতো না, আমার মার সঙ্গে আমার দোজখে দিয়ে দাও। আল্লাহ বলবে, ফেরেশতারা দেখ রে, দেখ বান্দা বান্দার প্রতি কি পাগল, বান্দা বান্দার প্রতি কি আশেক, এর চাইতে বড় মোহব্বত কইরা মায়া কইরা আমি আল্লাহ বান্দার বানাইছি। তাড়াতাড়ি মহিলাটার তুল্লা তাসনিম নামক পানি দিয়া দৌত করবি, এমন ভাবে দৌত করবি 1 সেকেন্ডের জন্য জাহান্নামের দাগ না থাকে, সোজা জান্নাতে হাতে ধরাই দে। আমি আমার না, আমি যখন রবের হয়ে যাবো, রব আমার হয়ে যাবে, তখন আমি যা বলবো তাই শুনবে। মারহাবা কেন, আমি যা বলবো তাই শুনবে। এটা আল্লাহ পাকের শান, এটা আল্লাহ পাক চায়। বান্দা তুই গুনাহ করছস, হাজার গুনাহ করছস, আমি আল্লাহ অনেক নাম দিয়েছি, এর মধ্যে একটা নাম আল্লাহ, একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম গাফফার, একটা নাম সাত্তার, একটা নাম হাইয়ুন, একটা নাম কাইয়ুম, আর একটা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। বান্দা রে, সব গুনাহ কর, আমি আল্লাহ 99টা নাম আমি দিয়েছি, কিন্তু 2টা নাম, একটা রহমান আর একটা গাফফার। তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি, আমি জানি এই নামগুলো দিয়েছি এই জন্য। তুই যখন বুঝে ফেলবি গুনাহ করা উচিত হয় নাই, অন্যায় করা উচিত হয় নাই, রাতের আধারে এমন গুনাহ করেছিস তোর মা জানে না, এমন গুনাহ করেছিস তোর বাপ জানে না, এমন গুনাহ করেছিস তোর বন্ধু জানে না, শেষ পর্যন্ত শর্মিন্দা হয়ে আমার কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করবি, আমি আল্লাহ গাফফার নামের উসিলায় মাফ করে দিব। জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার বলেন। আমাদের এমন কিছু গুনাহ আছে যেটা বন্ধু জানে। আপনি মেসেঞ্জারে অনেক চ্যাট করেন, হোয়াটসঅ্যাপে অনেক চ্যাট করেন, কিন্তু আপনি যার সাথে চলেন বন্ধু তাকেও বলেন না, আপনার মাকেও বলেন না, আপনার বাবাকেও বলেন না,
কিন্তু আপনি কি একবার ভাবছেন যে এই মুহূর্তে আপনি মারা গেলে আপনার ইনবক্সটা চেক হতে পারে না? এজন্য এমন কোনো ডকুমেন্টস রাখবেন না যেই ডকুমেন্টসগুলো মানুষ সাক্ষী হয়ে যায়। মানুষকে সাক্ষী রাখা যাবে না। গোপনে গুনাহ হয়ে গেছে, গোপনে আল্লাহকে বলবেন আল্লাহ ভুল করছি, আর করতাম না, আর করব গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম গুনাহ মাফের মালিককে। আরো বড় করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে একজনকে ঢুকাবেন, যিনি নাম হলো রাহমাতুল লিল আলামিন, আর সবার পরে আরেকজনকে ঢুকাবেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে, আর সবার পরে যে এই মানুষটা যাবে, এই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে উঠাবে। উঠাইয়া জিজ্ঞেস করবে, ও বান্দা, মেয়াদ বেঁধে আমল তুমি যা করেছো সেই অনুপাতে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়েছে। এখন তোমার আর গুনাহ নাই, তুমি বের হও। এবার ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা সবার পরে একজন জান্নাতে যাবে। সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে জাহান্নাম থেকে, আল্লাহ বলবে, ও ফেরেশতা, তাকে জাহান্নাম থেকে বের করো। এবার জিজ্ঞাসা করা হবে, আল্লাহ এই মানুষটাকে আমি জাহান্নামের মানুষের ভরে কেমনে চিনব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ ফেরেশতারা, সেই বান্দাটা নামাজের জন্য ওযু করেছিল, আর ওযু করার সময় মুখে পানি দিয়েছিল। তুমি জাহান্নামের ভিতরে দেখবা সব অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে জ্বলতে শেষ। যেই জায়গার ভিতরে ওযুর পানি লেগেছে ওই জায়গাগুলো নূরে নূরে চমকাইতেছে, ওই জায়গাগুলো নূরে চমকাইতেছে। যাও, খুঁজে বের করা সহজ। যেই জায়গাতে ওযুর পানি লাগছে, হাত দৌত করছে, কুলি করেছে, আর মুখমণ্ডল দৌত করেছে, পা দৌত করেছে, এই জায়গার ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করে নাই। সবার পরে যেই লোকটা জাহান্নাম থেকে জান্নাতি হবে, তাকে বের করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখবে। এই লোকটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমাকে রেখেছো, আমার গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই জাহান্নামের হাওয়াটা এখান থেকে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, হ্যাঁ বান্দা, তুমি যে আমাকে বলছো জাহান্নামের আগুনটা আর তাপটা দূর করে দেওয়ার জন্য তুমি আমার কাছে আর কিছু চাইবানি। এবার বলবে, আল্লাহ না না, আমি তোমার কাছে কিছু চাইব না। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাইছো, আমি এখান থেকে তাকাইয়া দেখতেছি জান্নাতের গেটটা, দরজাটা দেখা যায়। আল্লাহ আমার মন চাইতেছে জাহান্নামের গেটের মধ্যে যাই একটু দাঁড়াইতাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আল্লাহ বলবে, এক কম্বক থাক, তুমি আমার কাছে বলছো আর কিছু চাইবা না, তুমি আবার জাহান্নাম থেকে এখান থেকে জান্নাতের গেটে যাইতে চাও কেন? এই কথা বলার পরে বান্দা বলবে, আল্লাহ আমি আর কিছু চাইবো না। ঠিক আছে, আমার আল্লাহ বললেন, ঠিক আছে তুমি আমার কাছে আর কিছু চাইবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে দেওয়া হবে। জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি কত মানুষ জান্নাতের ভিতরে ঢুকাইছো, আমারে তুমি জান্নাতের গেটটার মধ্যে দাঁড় করায় রাখছো। আমার মন চাইতেছে জান্নাতের ভিতরে কি আছে দেখার জন্যে। আল্লাহ বলে, কম বক্তার, তুমি আমারে বলছো আমার কাছে আর কিচ্ছু চাইবা না। একটু আগে বললা জাহান্নামের আগুন গালের মধ্যে লাগতেছে, সরাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ সরাইয়া দিলাম। এরপরে বলছো জান্নাতের গেটে আসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের গেটে আনলাম। দেখছেন নি আমার আল্লাহ কিভাবে বান্দার সঙ্গে প্রেমের খেলা খেলে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল। হাসির খোরাক দিচ্ছি না, হাসির খোরাক না, একটু মন খুলে বলবেন। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। হরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার
রহমত দেওয়ার মালিক কে? আরে হাত তুলে বলো কে? এখানেও আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলো পারে কি পারে না? ও যুবকের দল, পায়ে ধরে বইলা দিয়া যাক। এবার আল্লাহ বলবে, বান্দা তুমি আমার বলছো আর কিছু চাইবা না, তুমি আমার কাছে চাইলা। এবার বান্দা বলবে, আল্লাহ কথা দিলাম তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আমার আল্লাহ জান্নাতের গেটটা যেই মাত্র খুললা দিছে, এবার খুললা দেওয়ার পরে তো বান্দার মাথা ফুরাই নষ্ট। ডাক দিয়া বলে, আল্লাহ এত সুন্দর, এত সুন্দর জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত, শুধুমাত্র দরজায় দাঁড় করে রাখবা, মনটা তো চাইতেছে একটু ভিতরে যাইয়া ঘুরতাম। এই কথা বলার পরে আমার আল্লাহ কয়, তোমার আমি বলছি আমার কাছে কিছু চাইবা না, তুমিও বলছো চাইবা না, একের পর এক তুমি শুধু আমার কাছে চাইতে আসো, কারণটা কি? তখন বান্দা আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ তুমি না কোরআনে বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,